যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য সরল সঠিক পথ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলাম উপহার পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের আলোর পথ পেয়েছি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা শুনতেছি সূরা ফাতিহার অর্থ ব্যাখ্যা। আজকে আমরা জানব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর উপরে ভিত্তি করে কিছু কথা বলেই আমি ইতি করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহা এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতকে আমি দুই ভাগে ভাগ করেছি, নিসফুহালি ওয়া নিসফুহালি আবদি। সালাতের সূরা ফাতিহার অর্ধেক হচ্ছে আমার জন্য, আর এক অর্ধেক হচ্ছে বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আর এখানে আমার বান্দা যা চাবে তাই পাবে। আমরা শুনেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার গুণগান বর্ণনা করা হয়েছে। এই পর্যন্ত ছিল আল্লাহর জন্য, আর অর্ধেক বান্দার জন্য। সে বান্দার জন্য এখান থেকে শুরু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া শুরু। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করার পরে তার কাছে দোয়া চাওয়া হচ্ছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম। আগে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। যেমন মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদিয়ানে গেলেন, তখন তো ওয়াজানা একটা দেশে গেলেন, কাউকে কোনো রাস্তাঘাট কিছুই চেনেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমি তোমার কাছে ভিখারি, আমি তোমার কাছে অভাবী, তুমি আমার একটা পথ ব্যবস্থা করে দিবে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকলেন, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া পরিচিত কোনো মাবুদ নেই। সুবহানাকা, তুমি পূত পবিত্র মহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মূলত আমি নিজেই সীমা লঙ্ঘন করেছি, আমার উপরে জুলুম অত্যাচার করেছি। আমি যদি ঋণগ্রস্ত হয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, হে আল্লাহ, আমি ঋণগ্রস্ত, তুমি তো জানো, আমার ঋণটা তুমি পরিশোধ করে দাও। আমি যদি রিজিকের সংকট হয়ে থাকে, তাহলে আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, তুমি তো রাজ্জাক, তুমি তো জানো আমি রিজিকের সংকটে আছি, তুমি আমার রিজিক দূর করে দাও।
তুমি আমার অভাব সংকট দূর করে দাও। যেভাবে যার যে সমস্যা, এই সমস্যা উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া যাবে, এটা একটা মাধ্যম। অথবা সরাসরি আল্লাহ প্রশংসা না করে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমরা বলতেছি সালাতের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। এখানে মুস্তাকিম সরল সঠিক পথ এর ব্যাখ্যায় জাফর বিন তাবারি রাহিমাহুল্লাহ বলেছেন,